বউ থাকতে তুই ভাবি হইয়া আমার স্বামীর গায়ে সাবান মাখতাছস কেন? তাতে সমস্যা কি? মানিক আমার দেওরা, আমার ছোট ভাইয়ের মতো, ওরে তো আমি সাবান রাখতেই পারি। সাবান মাখাতে সমস্যা নাই, সমস্যা হইতাছে তোর নজর খারাপ, তোর চোখ খারাপ, তোর উদ্দেশ্য খারাপ। তোরে আজকে পানিতে জুবাবো। এই কাজল কি করতেছো? এই কাজল কি করতেছো? ভাবি বলে দেবো। কাজল, তুমি এখানে? তাহলে পুকুরে ভাবিরে পানিতে চুবাইতেছে তোমার মতো দেখতে শেখে? আমি কি জানি? আরে কি কস, কাজল তো এইখানে, ও পুকুরে কি আরে চুবাইতেছে? কলি ভাবিরে চুবাইতেছে। আমার বউরে পানিতে চুবাইতেছে? কার এত বড় সাহস? তত দেই, আয় তাড়াতাড়ি আসো। কে চুবাইতাছে? বাইরে আসো, ওইটা দেখো, দেখো ভাবির কি অবস্থা। কে চুবাইতেছে? ও তো নিজে নিজেই পানিতে ডুব দিতেছে। আনাসিমা, তুমি নিজে নিজে পানিতে ডুব দিচ্ছ কেন? আমি নিজে নিজে ডুব দেবো কেন? মানিকের বউ কাজল আমার ডুবায় পানিতে মারতেছে। আরে কি উল্টো পাল্টা কথা বলতেছো? মানিকের বউ তোমার চুবাবে কেমনে? হ্যাঁ, এই যে কাজল এতক্ষণ রান্না করে রুটি বানাচ্ছিল, আমি সেই রুটি খাইতেছিলাম। আমি সত্যি বলতেছি, এত করবো আমার চুবাইতেছিল। ভাবি কি যে বলেন না, আমি আপনারে কেন চুমামু? আমি তো রান্না বান্না করতেছিলাম। আর আমি চুপাইলে দেখেন না আমার জামা কাপড় ভিজা থাকতো না, আমার তো সবই শুকনা। ভাইজান এটা কি হইতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। বুঝিস নাই? তুই নতুন বিয়ে করছিস, এখন তোর সংসারে অশান্তি লাগানোর জন্য এই কাজলের ঘাড়ে দোষ দিচ্ছে। যত সব। কাজল, তুমি কিছু মনে করো না। মানে তুই কাজল এনে বাড়িতে যা, আমি ওর নিয়ে আসতেছি। আরে ওঠো, আসো। আমি কি দেখলাম? আয় আসো, ওঠো, ওঠো। আল্লাহ তো ফিরে আনছে, আল্লাহ মাফ করছে। বিশ্বাস করেন, আমি নিজে চোখে দেখছি ওই কাজল আমার পানিতে চুবাইছে। আম্মা মারে, আমিও তো নিজের চোখে দেখছি ওই কাজল আমার মুখের মধ্যে গরম চা মারছে। কিন্তু মা, কাজল যখন তোমার মুখে চা মারছে তখন তো কাজল আমার সাথে ছিল। আবার যখন কাজল ভাবিরে পুকুরে নিয়ে চুবাইতেছিল তখন কিন্তু আমি নিজের চোখে দেখছি কাজল বড় ভাইরে রুটি বানাই খাওয়াইতেছিল। কাজল একজন মানুষ হইয়া একই সময়ে দুই জায়গায়